হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, প্রত্যেকবারই ভোট কর্মীদের জন্য সাধারণত দুবার ট্রেনিং হয়। এবারে নির্বাচন কমিশন ভোট কর্মীদের জন্য আরও একটি পরীক্ষার ব্যবস্থা করছে এবং যেখানে কিনা সেই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে না পারলে আবারও কিন্তু আপনাকে প্রশিক্ষণ দেওয়ানো হবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। চলুন দেখে নেই বিস্তারিত বিষয়টি কি বলা আছে। ভোটের আগে প্রত্যেক বছরই প্রশিক্ষণ দেওয়া হয় সরকারি কর্মী ও স্কুল শিক্ষকদের। এবারও সেই প্রশিক্ষণ নিতে হবে তাদেরও, তবে এর সঙ্গে বাধ্যতামূলকভাবে 50 নম্বরের একটি পরীক্ষাও দিতে হবে। নির্বাচন কমিশনের এই আদেশ নিয়ে ইতিমধ্যেই ক্ষোভের সৃষ্টি হয়েছে সরকারি কর্মীদের মধ্যে। এছাড়া শারীরিক অসুস্থতা দেখিয়ে যে সমস্ত কর্মী ভোটের ডিউটি থেকে অব্যাহতি নিতেন, এবছর কমিশনের নিজস্ব মেডিকেল বোর্ডের মুখোমুখি হতে হবে তাদের। সেই মেডিকেল বোর্ড অনুমতি দিলে তবে অব্যাহতি মিলবে ভোটের ডিউটি থেকে। এবছর ভোট কর্মীদের যে পারিশ্রমিক দেওয়া হবে গতবারের তুলনায় অবশ্য তা দ্বিগুণ করা হয়েছে। ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে সবচেয়ে বেশি ভূমিকা থাকে সরকারি কর্মী ও শিক্ষক শিক্ষিকাদের। ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ করার ক্ষেত্রে তাদের ভূমিকা সর্বাধিক। এজন্যই ভোটের আগে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় প্রতি বছরই। যেহেতু এবছর এই রাজ্যে লোকসভা নির্বাচন হবে 7 দফায়, তাই ওই প্রশিক্ষণ দেওয়া হবে জেলাভিত্তিক ভোটের আগে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে 3 ধাপে সরকারি কর্মী ও শিক্ষক শিক্ষিকাদেরকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। তৃতীয় বা শেষ ধাপের প্রশিক্ষণ শেষে 50 নম্বরের একটি পরীক্ষা নেওয়া হবে। মূলত নির্বাচনের জন্য দেওয়া প্রশিক্ষণের ওপরই ওই পরীক্ষায় প্রশ্ন তৈরি করা হবে। এক্ষেত্রে যদি কোনো কর্মী সেই পরীক্ষায় অকৃতকার্য হন, তাহলে তাকে পুনরায় প্রথম থেকে প্রশিক্ষণ দেওয়া হবে। পরীক্ষায় ফেল করার অজুহাত দেখিয়ে ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন না তিনি। এই বিষয়ে রাজ্য সরকারি কর্মী ও ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পরীক্ষা দিয়ে যদি ভোট কর্মীদের যোগ্যতা অর্জন করতে হয়, তার থেকে লজ্জার আর কিছু নেই। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আসলে কমিশন ভোটের আগে সরকারি কর্মীদের উপর মানসিক চাপ সৃষ্টি করতে চাইছে। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, এই রাজ্যের সরকারি কর্মী বা শিক্ষকদের পারদর্শিতা নিয়ে সংশয় থাকা উচিত নয়। অন্য রাজ্যের তুলনায় আমাদের কর্মীদের পারদর্শিতা অনেক বেশি। এসব না করে যেখানে জোর দিলে সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবেন, কমিশনের উচিত সেদিকে নজর দেওয়া। আমারও মনে হয় সরকারি কর্মীদের ওপর এটা একটা এক্সট্রা চাপ, কারণ একে এমনি ভোটের একটা প্রেশার থাকে সরকারি কর্মীদের ওপর। তাছাড়াও কিন্তু দুবার ট্রেনিং, এটা কিন্তু যথেষ্ট। তারপরে কিন্তু এই 50 নম্বরের পরীক্ষাটা আমার কাছে অহেতুকই মনে হলো, কারণ এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, উত্তীর্ণ না হলে আবারও প্রশিক্ষণ দেওয়ানো হবে। তো এগুলো আমার মনে হয় আলাদা করে একটা এক্সট্রা চাপ। তো এবার দেখার পালা পরবর্তীতে এই 50 নম্বরের পরীক্ষা নিয়ে আসলেই কমিশন কি পদক্ষেপ নেয়। ধন্যবাদ।